হ্যালো বন্ধুরা, চিকু মাম্মা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো বন্ধুরা, এখন হচ্ছে দুপুরবেলা, ওই ঠিক 11:30-12টা এরকম তো হয়েই গেছিলো। তো রেডি হয়েছে একটু, দেখতেই পাচ্ছ। আর আমরা যাচ্ছি হচ্ছে মাম্পিদের বাড়ি। আর ওইদিকে চিকু পাপা ছিল, আর ও আমাকে রাগাচ্ছিল, তো সেই জন্য আর কি ওর সঙ্গে কথা বলছিলাম। তো আমি, চিকু আপা, চিকু আর আমার পেছনে বসে আছে এটা আমার একটা দেওর। তো আমরা সবাই আর কি রেডি হয়ে গেছি আর বেরিয়েও চলে এসেছি, বাইরে দাঁড়িয়ে আছি এখন। আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে আমার মামি শাশুড়ির জন্য। তো মামি এলেই আর কি আমরা চলে যাব। আর আমরা টোটো করে মামা শ্বশুরের বাড়ি থেকে আর কি আমাদের ওই বাড়ি পর্যন্ত যাব। তো দেখো মামি চলে এসেছে। দিকটা টোটো করেই এলাম, একটুখানি রাস্তা, খুব বেশি নয়। আর আমি স্নান করেছিলাম চুলে, তো চুলটা খোলা ছিল, চুলটাও এখানেই বেঁধে নিলাম। আর মিষ্টিও রেডি হয়েই ছিল, মিষ্টিও চেপে পড়লো এখানে, আর আমরা গাড়িটা নিয়ে নিলাম। তো এবার আমরা বেরিয়ে পড়েছি আর কি মাম্পিদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো মামি হচ্ছে রাস্তাতেই নেমে পড়বে। মামি হচ্ছে যেহেতু ভাই ফোটার সময়, তো সবাই সবার বাবার বাড়ি যাবে এখন, মানে এটারই সময় এখন। তো আমরাও এসেছি আমার বাবার বাড়ি আর কি, আর মায়ের বাড়ি, আর মাম্পিকেও আনতে যাচ্ছি মাম্পির মায়ের বাড়ি, আর মামিও যাচ্ছে মায়ের বাড়ি। তো মামি রাস্তাতে নেমে পড়বে আর মাম্পিদের আর কি ওই পিছনটাতে বসেছি, মানে মাঝের যে সিটে। তো আমি, মামি আর মিষ্টি, আমরা তিনজনে ওখানে আছি। আর সামনে চিকু আপা তো ড্রাইভ করছে, আর চিকু আর ওর কাকাই, ওরা আর কি সামনে বসে আছে। তো এখানেই আরেকটু গিয়েই আর কি মামি নেমে পড়বে, তারপরে আমরাই এই কজন মিলে যাব মাম্পিদের বাড়ি। আর তারপরে ওখানে দুপুরের খাওয়া দাওয়াটা করে তারপরে আয়ুষ আর মাম্পি ওরা দুজনে আসবে। আয়ুষ মানে পুচকু, তোমাদের দেখিয়েছিলাম, ও তো এখন অনেক বড় হয়ে গেছে। আজ তোমাদের আবার দেখাবো, আমাদের বাড়ি যখন যাই তোমাদের সঙ্গে তো শেয়ার করি, কিন্তু আজকে আবার দেখাবো তোমাদেরকে ও কতটা বড় হয়ে গেছে। আর অনেক কথাও বলতে পেরে গেছে এখন, আর খুব বদমাশিও করে। না, বলো দাদা, বলো দাদা। হ্যাঁ, দাদা দিদি নয়, বলো দাদা। বলো মামা। না, মামু, মামু বলে, বলো মামু। তোমার হা কোথায় হয়েছে গো, দেখাবে দাঁড়াও। আয়ুষ, তোমার হা কোথায় হয়েছে? হা, হা কই গো? হ্যাঁ, কতটা হা হয়েছে ছেলার। হ্যাঁ, দেখাচ্ছে ঘুরে। কি করে ও তো বলতে পারবে না। কি করে হয়েছে গো মাসিমা? প্রেসার কুকারে বলেছিলাম মাম্পি আমাকে। দিদি নয়, বলো দাদা। দাদা, দাদা। হ্যাঁ, জামাতে কি আছে ওইটার লেগে বলছে। কই নাচো নাচো নাচো।
কি ওটা হাতে কি ওই হা হয়ে যাবা মনে পড়ে আছে ওটা একবার করে। হ্যাঁ যা যা Savor the rich aroma of Nescafe Gold, a blend of carefully selected beans, ইয়ে roasted to perfection. আইস বাবা কই Time, বাবা কই jitna mere, make the most of বাবুলে it. উপরে পালাবে। কুকি Make your world. কুকি ও এ আবার নাচ শুরু হয়ে গেল। ওর পছন্দের গান মনে হয়। এটা আমার ছোটবেলার গান, ওকে শুনিয়ে ও গাছ করবে। দেখি তো বল। তো তোমরা তো দেখতেই পেলে আয়ুষ আমাদের মামু কত নাচতে শিখে গেছে, কত কথা বলতেও শিখে গেছে, আর ওর পায়ে না ও ছ্যাঁকা খেয়ে গেছিলো। আসলে কি হচ্ছে, কুকারটা নামিয়ে রাখা হয়েছিল, গরম কুকার ছিল, আর বাচ্চা মানুষ ও তো আর জানে না, কেউ অতটা খেয়াল করেনি, তো গিয়ে ওর পায়ে আর কি কুকারটা ঠেকে যায়, আর তারপরে ওইখানে ফোসকা নিয়ে একদম কালো হয়ে গেছে জায়গাটা, তো ওইখানে যন্ত্রণা হচ্ছে, একবার করে ওর মনে পড়ছে। আর তারপরে দেখো আমরা বেরিয়ে পড়েছি। তো আমাদের বেরোতে একটু সন্ধে মানে 4:30টার পরে আমরা বেরিয়েছি, আর এখন তো 5টার সময় সন্ধে হয়েই যায়, তো তাই জন্য ঠিকভাবে লাইটটা পড়ছে না আর কি, একটু অন্ধকার দেখাচ্ছে। তো এদিকে মাম্পি, আমি, মিষ্টি আর আয়ুষ আমরা এইদিকে আছি। আর আয়ুষের না অনেকটা শরীর খারাপ হয় গাড়িতে, জানি না কেন। আমাদের চিকুও যখন ছোট ছিল গাড়িতে যেত, চিকুর কিন্তু কোনো দিন কোনো অসুবিধা হয়নি, মানে কোনো শরীর খারাপ হয়নি, তবে গাড়িতে কাঁচ খোলা রাখলে হাওয়া লাগতো, আর এসি চললে ঠান্ডা লাগতো, এরকম ধরনের একটু প্রবলেম হতো, যেহেতু বাচ্চা মানুষ সেই জন্যই। কিন্তু আয়ুষের জানি না কেন ওর খুব গা দোলায়, মানে আমাদেরও আগে হতো এটা, গাড়িতে উঠলে গা গোলাতো, মানে বমি পেত, ওটা এখনও অভ্যাস হয়ে গেছে অনেকটাই, মাঝে মাঝে হয়ও, কিন্তু আয়ুষের খুব বমি হয়। তো আমাদের বর্ধমানও যখন যায় ও গাড়িতে করে, তখনও দেখি ওর অনেক বমি হয়। আর এইদিকে রাস্তায় যেতে যেতে মা কালীর বিসর্জন হচ্ছিল, তো একবার একটু দেখানোর চেষ্টা করলাম, কিন্তু ঠিকঠাকভাবে এলো না। তো আমরা এসে দেখো একদম আবার গ্রাম ঢুকছি, আর সেই জায়গাটা তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি। এই জায়গাটা শেয়ার না করলে আমার একদমই হয় না। তো আয়ুষের কিন্তু অনেকটাই কষ্ট হয়েছে, তবুও অনেকটা দূর রাস্তা নয়, 1.25 ঘন্টা মতো লেগেছিল আমাদের বাড়ি আসতে, তবুও যেটুকুই রাস্তা হোক না কেন ওর কিন্তু অনেক কষ্ট হয়েছে, 2বার বমিও করেছে রাস্তায়, কিন্তু কি করব বলো, বাড়ি তো আসতে হবে। দেখো এই মাথায় পড়বো দারুণ কিন্তু এটা সুপার। অত্যাচার করে সেইটাকে দিই একদম চড়ে বাবা। এখনই বিপদ ঘটে যাবে এই শালা। হাতে দিও না গো। ওটা কালকা এটা আমি ধরি না, ওইখানে আগুন লেগে যাবে, দেখুন ই হয়ে যাবে, পুড়ে যাবে, আমি ধরি এইটো। না তো তুমি উড়ে পালিয়ে যাবি। তুই উড়ে পালিয়েছিস বাবরে কালচরণকে দাও এটা। সোনু পোজ দেখ। ওটা দাও দাও আগে থাও থাও। আরে স্টেপ দেখো, এ সোনা তাই ডাকো, তাতে ডাকো। ফোন করছে, চলে এসে আসছে। সবাই পালাচ্ছে সোনুর বোম দেখে। চিকু কস না। সোনা চলে না আগুন। তো ওটা বসাইস ভালো করে। 8:30 সময় জেলে বেশি ভালো হবে। এই রাত দেখবি খারাপ লাগে তো। না না টানা লাগবে। বোতলটা ভালো করে বসিয়া ওই যে উল্টে গেছে। প্লাস্টিকের বোতলে ভালো হয় না। মাটি লেখানটা। আর তারপরে বাড়ি এসে চিকু শুরু হয়েছে আবার বোম ফাটানো। তো মানে আমার মায়ের বাড়ির সামনেটাতে আর কি বোম ফাটাচ্ছিল। তো আমাদের পাশের বাড়ির একটা বাচ্চা ছেলে ছিল, আর আগের দিন ওখানেই বোম ফাটানো হয়েছিল, তখন বাচ্চাটা ঘুমাচ্ছিল, ওর নাম হচ্ছে সোনু। তো সোনু তখন ঘুমাচ্ছিল, আগের দিন দেখতে পাইনি, আর আজকে দেখে ও বায়না করছে যে চিকু সব বোমগুলো ওই নেবে। তো ওই সবই করছিল, আর ওইগুলো একটুখানি ফাটানো হলো। আর তারপরে আয়ুষকে নিয়ে আর কি আমার মায়ের বাড়ি এসেছে, মানে আমার
আমার শ্বশুরের বাড়িতে আছে আয়ুষ ওর মা, কিন্তু এবার আমাদের বাড়ি নিয়ে এসেছে। আর এখানে এসে যে পপ গুলো হয় ওগুলো আয়ুষ ফাটাতে পারছিল, তো ওইটা নিয়েই আর কি দুই ভাই ওরা কাড়াকাড়ি করছে আর ফাটাচ্ছে। দিচ্ছে না বলে আয়ুষ দেখে যেতে একবার দাও দেবে যে দেয় না বলে, যা ফাটলো না এটা। এই দে 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 এখানে এখানে দিদি দিদি হ্যাঁ, দাদাটা কম বলে দিদি 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 আছে। দাদাকে মামু মামু করে চলে গেছে ওখান থেকে। এই দে এটা এটা নামি দে কটা দিয়ে দে আবার। ওইগুলা কুড়িয়ে কুড়িয়ে ফাটাচ্ছে। এই দে এটা এটা আয়ুষ এলো 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 হলো না হলো না, ঢাই করো ঢাই করো। অন্ধকার, হ্যাঁ ওদিকে হা আছে, হ্যাঁ বম বম ঢাই করতে ঢাই আয়ুষ ঢাই ঢাই ওইগুলো পুরাছে ও। এটা নিয়ে যাও আয়ুষ। এই দেখো দেখো নিয়ে যাও নিয়ে যাও। এই না আয়ুষ দিদি ওর কাছে এক প্যাকেট দিদি নে 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 এই না দিদি নাও দিদি আসো। হ্যাঁ তো আমরাও আর কি চিল্লাচিল্লি করছিলাম অনেক, মানে বাচ্চা মানুষ ও শুনতেই পাচ্ছে না, মানে ও বুঝছে না আমাদের কথা অতটা, আর আমরা সে ওকে চিল্লিয়ে যাচ্ছি যে আমাদের কাছ থেকে নিয়ে যাও। তো ওইসবই করছে দুই ভাই মিলে আর কি। আর বন্ধুরা আজকের ব্লগটা এতটাই, আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা ক্লিক করে দিও। আর অবশ্যই যেন ভিডিও শেষে একটা লাইক করবে, ভালো লাগুক চাই না লাগুক, আর কমেন্টেও জানাবে তোমাদের কেমন লাগলো। টাটা বন্ধুরা, গুড নাইট।